আমরা কিন্তু অনেকে অনেকভাবে খাসির মাংস রান্না করে খেয়ে থাকি। তবে খাসির মাংসের কিন্তু একটা স্মেল থাকে যে কারণে অনেকে খাসির মাংস খেতে পছন্দ করে না। আমার আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। ঘরে থাকা জিনিস দিয়ে এই স্পেশাল মশলাটা তৈরি করে খাসির মাংসটা রান্না করলে গন্ধ তো থাকবেই না, খাসির মাংস খেতে এতটাই মজা হবে যে সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। আর জিজ্ঞাসা করবে কিভাবে রান্না করলেন। তো চলুন আমি যেভাবে এই স্পেশাল মশলাটা তৈরি করি আর যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে খাসির মাংসের গন্ধটা দূর করে থাকি, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2 কেজি খাসির মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মাংসের পানিটা যাতে ঝরে যায় এজন্য একটা ছিদ্রযুক্ত জালিতে মাংসগুলো রেখে দিয়েছি। যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে মাংসের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। মাংসের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিলে মাংসের মধ্যে ভালোভাবে মশলা ঢুকতে পারে। যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এবার খাসির মাংসের যে এক্সট্রা গন্ধ আছে এটা দূর করার জন্য আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। এজন্য এখানে আমি একটা লেবুর রস আর একটু লবণ দিয়ে মাংসটা আধা ঘন্টার জন্য রেখে দিব। স্পেশাল মশলাটা তৈরি করার জন্য এখানে আমি শুকনা মরিচ, কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, 2টা পেঁয়াজ আর 2টা টমেটো নিয়েছি। এবার প্যানে 1 কাপ পানি দিয়ে শুকনা মরিচ, পেঁয়াজ, টমেটো, বাদাম দিয়ে সব কিছু ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এরকম পানি সম নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে টমেটোর উপরে ছিলকাটা ফেলে দিতে হবে। এরপর একটা ব্লেন্ডার জগে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টটাই হচ্ছে খাসির মাংস রান্নার স্পেশাল মশলা। এই মশলাটা দিয়ে খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস যেটাই রান্না করবেন না কেন খেতে অসাধারণ লাগবে। খাসির মাংসটা আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আধা কাপ সরিষার তেল দিয়ে তাতে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এই মশলাগুলো একটু ভেজে নেব। যখন এর থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে 2.5 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এজন্য পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর এই স্পেশাল গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। স্পেশাল গরম মশলার গুঁড়াটা আমার আম্মু নিজের হাতে বানিয়ে থাকে। স্ক্রিনে যে সকল উপকরণগুলোর নাম দেখছেন এগুলো তাওয়ায় অল্প আঁচে তেলে তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই এই স্পেশাল গরম মশলার গুঁড়াটা তৈরি হয়ে যাবে। যে কোনো মাংস রান্না করার সময় এই স্পেশাল গরম মশলার গুঁড়াটা দিলে মাংসের রং আর স্বাদ দুটোই অনেক অসাধারণ আসে। চুলার জালটা লোতে রেখে গুঁড়া মশলাগুলো তেলের মধ্যে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর সামান্য একটু পানি দিয়ে যে মশলার পেস্টটা করেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে ঢেকে লো হিটে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠবে। যখন মশলা থেকে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি 3 বার অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটা ততটাই ভালো আসবে। মশলার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে চুলার জালটা লোতে করে ঢেকে রান্না করব 15 মিনিট। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। মাংসের যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে চুলার জালটা লোতে রেখে মাংসটা আরও 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর দেখবেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ফুটানো 2 কাপ পানি দিয়ে মাংসটা যতক্ষণ না পর্যন্ত পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় ততক্ষণ রান্না করব। 40 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে মাংসটা ভুনা ভুনা হয়ে গেছে। দেখুন মাংসের কালারটা কতটা চমৎকার সুন্দর আর লোভনীয় হয়েছে। এ পর্যায়ে 4-5টা কাঁচামরিচের মুখ একটু ফেরে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করব 2 মিনিট। ব্যাস রেডি। আলহামদুলিল্লাহ, রং আর স্বাদ দুইটাই অসাধারণ হয়েছিল। আমার মতো করে খাসির মাংস রান্না করলে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। সামনেই কোরবানি আসছে, আপনারা চাইলে কোরবানিতে এরকম করে খাসি মাংসটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমার চ্যানেলে গরু মাংস ভুনার রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।